টিটিএন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। আছি কক্সবাজার শহরের যে মৎস্য অবতরণ কেন্দ্র, অর্থাৎ যেখানে মাছ পাইকারি দামে বিক্রি করা হয়, সেই অবতরণ কেন্দ্রের পল্টনে অবস্থান করছি এবং আপনাদেরকেও দেখাতে চাই এই পল্টনের বর্তমান কি পরিস্থিতি বিরাজ করছে। একেবারেই শুনশান নিরাপত্তা পার করছে এখানকার এই পল্টনটি, কেননা টানা 65 দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই কারণে আমরা অবতরণ কেন্দ্রে এসে দেখতে পাই পুরো অবতরণ কেন্দ্রে একেবারে শুনশান নিরাপত্তায় সময় পার করছে। মাছের সুষ্ঠু প্রজনন এবং উৎপাদন বৃদ্ধি, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য টানা 65 দিনের নিষেধাজ্ঞা জারি করা হয় মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞার এই সময় আমরা দেখতে পাচ্ছি জেলেরা তাদের জাল বুনছে যাতে মাছ আহরণ করতে কোনো প্রকার অসুবিধা না হয়, এবং যে জাল দিয়ে তারা এই মাছগুলো আহরণ করতো সেই জালগুলো মেরামত করছে। আমরা একটু জেলের সাথে কথা বলি, আপনার সাথে একটু কথা বলতে চাই। আসলে এখন সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে এবং আপনাদের জাল বুনছে, এই সময়টা কিভাবে পার করছেন? বুঝিনি। এই যে সাগরে মাছ ধরার উপর যে নিষেধাজ্ঞা এবং সেহেতু আপনারা জাল বুনছেন এবং ফিশারি ঘাটের একদম শুনশান নিরাপত্তা চলছে, কেমন ভাবে সময় পার করছেন? ভালো ভালো ভালো। এবং আপনারা যখন অবতরণ কেন্দ্র খোলা থাকে তখন কি করেন? বাইরে করি। আপনাদের কাজ কি জাল বুনন করা? আপনার সাথে একটু জানতে চাই, জাল বুনে আপনাদের দৈনিক ইনকাম কেমন হয়? এ দিয়ে আপনার পরিবার পরিজন চালাতে কোনো প্রকার অসুবিধা হয়? ইনকাম হয় ডেলি 800 টাকা। যদি মাসে যদি মনে করেন 20 দিন পর্যন্ত খাত করতে হবে, পারিবারিক সমস্যা হবে চলতে। ধন্যবাদ আপনাকে। দর্শক কথা বলছেন, আমরা দেখাতে চাই এই পুরো পল্টনটি, এই পুরো পল্টন আসলে অন্যান্য সময় মাছে ভরপুর থাকে। এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু নিষেধাজ্ঞা চলছে এবং যে মাছ ধরার ফিশিং ট্রলার সেগুলো ইতিমধ্যে তাদের যে নির্ধারিত স্থান, নিরাপদ স্থানে অবস্থান করছে এবং টানা 65 দিনের নিষেধাজ্ঞা কাটার পর তারা আবার মাছ আহরণ করতে যাবে। সেই হিসেবে এই অবতরণ কেন্দ্রে আমরা মাছ দেখতে পাচ্ছি না। আমরা পুরো পল্টনটা আপনাদেরকে একটু দেখাই। এখানে আসলে একেবারেই জনশূন্য বলা চলে, স্বল্প সংখ্যক মানুষ, হাতে গোনা কয়েকজন মানুষ এখানে রয়েছে, তাও তারা জাল মেরামতের কাছে ব্যস্ত দেখছি। প্রত্যেক বছর এই সময়টা আসলে ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য নিষেধাজ্ঞা জারি করা, আর এই সময়ে অবতরণ কেন্দ্রে যারা জেলে বা শ্রমিকরা থাকে তারা একেবারে অলস সময় পার করে। আমরা পল্টনের পুরো পল্টন এবং পল্টনের বাইরের অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানেও আমরা দেখতে পাচ্ছি কোনো প্রকার এই পল্টনের এই স্থানে খুচরা পর্যায়ে মাছ বিক্রয় হয়, কিন্তু আজকে আমরা কোনো মাছ দেখতে পাচ্ছি, যেহেতু সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে সেই কারণে আমরা কোনো মাছ দেখতে পাচ্ছি না। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম মৎস্য অবতরণ কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কেমন এবং এখানে যে শুনশান নিরাপত্তা চলছে। আজ নিষেধাজ্ঞার 3য় দিন এবং টানা 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হবার পর তুলে নেওয়া হবে এই নিষেধাজ্ঞা এবং 65 দিনের পর ফিশিং ট্রলারগুলো সাগরে যাবে মাছ আহরণ করতে। এরপর থেকে বলতে গেলে 2 মাস পর থেকেই এই অবতরণ কেন্দ্র আবার মাছে মাছে ভরে উঠবে, ইলিশে ভরপুর হয়ে উঠবে, এমনটা আশা করছে এখানকার জেলেরা। দর্শক, সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।